আমি অবশ্যই ঈমানের দাবিতে তোমাদের পরীক্ষা করব, কখনো ভয় ভীতি, কখনো ক্ষুধা অনাহার, কখনো তোমাদের জান মাল ও ফসল আদির ক্ষতি সাধন করে তোমাদের পরীক্ষা করা হবে। যারা ধৈর্যের সাথে এর মোকাবেলা করে, তুমি সেই ধৈর্যশীলদের আমার নিয়ামতের সুসংবাদ দান করো। যখনই তাদের সামনে কোনো পরীক্ষা এসে হাজির হয়, তখনই তারা বলে, আমরা তো আল্লাহর জন্যেই, আমাদের তো একদিন আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। অবশ্যই আমি তোমার কাছে সুস্পষ্ট নিদর্শন পাঠিয়েছি। পাপী ব্যক্তিরা ছাড়া এই সব কিছু কেউই অস্বীকার করতে পারে না। কিংবা যখনই তারা আল্লাহর সাথে কোনো ওয়াদা করেছে, তখনই তাদের একদল তা ভঙ্গ করেছে। আসলে তাদের অধিকাংশই ঈমানদার ছিল না। যখনই তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো নবী আসে এবং যে তাদের কাছে আগের কিতাবে যেসব কথা মজুদ রয়েছে তার সত্যতা স্বীকার করে, তখনই সেই আগের কিতাবের ধারকদের একটি দল পূর্ববর্তী কিতাবের কথাগুলো এমনভাবে তাদের পেছনের দিকে ফেলে দিল যেন তারা এ ব্যাপারে কিছুই জানে না। আমাদের এই সহজ সরল বাংলা অনুবাদ কোরআন মজিদটি সংগ্রহ করতে শরীফুল আর্ট অফ নেচার পেজে মেসেজ করুন অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন।